আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2 দিন থেকে ফেসবুকে একটি তালাকের মাসআলা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে দেখতেছি অধিকাংশ আলেম মুফতি নন, তারা সমালোচনার তীর দাগাচ্ছেন। আর কিছু মুফতি সাহেব আছেন, তারা তাদের সিদ্ধান্তটাকেই হরফে আখের চূড়ান্ত ফয়সালা মনে করে ওই মুফতি সাহেবকে যিনি ফতোয়াটা দিয়েছেন তার সমালোচনা করতেছেন। আসলে ইখতিলাফ বা মতভেদের আদাব আমরা ভুলে গেছি। যেহেতু ওই হজরতের পক্ষেও কিতাবাদিতে কথাবার্তা আছে, কাজী খানে ওনার পক্ষে কথাবার্তা আছে, ফাতাওয়া শামিতে ওনার পক্ষে কথাবার্তা আছে, এবং উনি একজন মুহাক্কিক আলিম। এই হিসেবে উনি যে ফয়সালা দিয়েছেন উনার মতে এটা সঠিক। শুধু তাই নয়, এই ধরনের মনোভাব রাখনেওয়ালা পূর্ব সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট, কানাইঘাটের কিছু মুহাক্কিক আলেমরা এই ধরনের চিন্তাধারা রাখেন, এই ধরনের ফিকির আফকার রাখেন যে এই ধরনের মাসআলায় তালাক হবে না। যেমন মুফতি নুরুল হক সাহেব, উনি এইরকম চিন্তা ফিকির রাখেন। যেমন আকুনির সাহেব ছিলেন, শফিকুল হক আকুনি, বর্তমান বাংলাদেশে সবাই যাকে চেনেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি, ওনার পিতা ছিলেন শফিকুল হক আকুনি। উনি অনেক বড় মুহাক্কিক আলেম ছিলেন। উনারও এইরকম চিন্তাধারা ছিল যে এই ধরনের ইস্তেফতায়ে তালাক হবে না। আরো অনেক আলেম ওলামারা রয়েছেন, যেমন মুফতি ফয়জুল্লাহ সাহেবকে শুনছি এরকম। এইভাবে আমাদের হাটহাজারির মুফতি নূর আহমদ সাহেব, উনিও এজাফতের মাসআলা এরকম পার্থক্য করতেন এবং বলতেন তালাক হয়নি। উনার ফাতাওয়া বর্তমানে যে ফাতাওয়ার কিতাবাদি রয়েছে, এইগুলো আপনারা একটু ঘেঁটে দেখলেই বুঝতে পারবেন। এভাবেই উম্মতের অনেক আলেমরা এরকম মত দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে উনার মতের সাথে একমত নই। বিষয়টা খুলাসা করি যে এজাফত যেটা আমরা বলতেছি, এজাফত বা নিসবত, তোমাকে দিলাম খেতাব করে হোক অথবা যে কোনো সিস্টেমেই এজাফত হোক, যদি কোনো না কোনো সিস্টেমে এজাফত হয়ে যায় তাহলে তালাক হয়ে যাবে। এটা বর্তমান জমহুর উলামায়ে কেরামদের মত। অর্থাৎ এজাফত 2 প্রকার, এজাফতে লফজি আর এজাফতে মানবী। এজাফতে লফজি হইল তোমাকে দিলাম, তালাক দিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি এই ধরনের শব্দ। আর এজাফতে মানবী হইল এই তালাক দেওয়ার পূর্বে ঝগড়া করা অথবা তালাকের আলোচনা করা অথবা রাগান্বিত হওয়া, এই ধরনের, যেগুলা সরিহ নয়, সুস্পষ্ট নয়, কিন্তু এগুলা লক্ষণ যে পরবর্তীতে যে তালাকের শব্দ ব্যবহার করেছে, আগে যেহেতু ঝগড়া করেছে তাহলে তাকেই তালাক দিয়েছে, অথবা আগে যেহেতু তালাকের আলোচনা করেছে তাহলে এই বিবিকেই তালাক দিয়েছে, অথবা সে যেহেতু রাগান্বিত ছিল তার সাথেই রাগান্বিত ছিল, রাগ ছিল তার সাথেই, তাহলে তালাকটাও তাকেই দিয়েছে। এই যে করিনা লক্ষণগুলো, এগুলোকে এজাফতে মানাউই বলা হয়। তো জমহুর উলামায়ে কেরামদের মতামত হইল এজাফত লফজি হোক অথবা মানাউই হোক, সর্বাবস্থায় তালাক হয়ে যাবে। কিন্তু কিছু কিছু উলামায়ে কেরামদের মত হইল এজাফত হইতে গেলে এটা সরিহ এবং লফজি হওয়া লাগে, এজাফতে মানবী তালাক হওয়ার জন্য যথেষ্ট নয়। তাদের সবচেয়ে বড় যুক্তি বা চিন্তা যেটা, এটা হইল বর্তমানে ওনারা স্বামী স্ত্রী আছেন, আমার একটা সন্দেহজনক ফতোয়ার কারণে ওনারা যদি বিচ্ছিন্ন হয়ে যান
তাহলে আমি হালালকে হারাম করে নিলাম, এই ধরনের চিন্তা ফিকির তাদের আছে। যেমন মুফতি নূর আহমদ সাহেব মাঝে মাঝে এইরকম কথাবার্তা বলতেন। আমাদের আকাবিরদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহির পরেই যাকে মুফতি বলা হয়, কেফায়াতুল মুফতির মুসন্নিফ মুফতি কেফায়াতুল্লাহ দেহলভী, যিনি জমিয়তের প্রথম সভাপতি সম্ভবত ছিলেন, আর ভারত উপমহাদেশে এক বাক্যে যাকে মুফতি বলে স্বীকার করা হইতো, তার কিতাবাদি তত্ত্ব তালাশ করলে, অর্থাৎ তার কিতাবের যে কিতাবুত তালাক অধ্যায়টা রয়েছে, এটার সাকুল্যটা পড়লে এরকমই বুঝে আসে যে তিনিও তালাকের মাসআলায় এইরকম মানে চিন্তা ফিকির রাখেন। অর্থাৎ এই ধরনের এজাফতের ক্ষেত্রে তালাক হবে না, অর্থাৎ এজাফত যদি সরিহ না হয় তাহলে তালাক হবে না, এই ধরনের মনোভাব রাখেন। সাকুল্যটা পড়লে বুঝবেন, সুস্পষ্ট নাই কোথাও এইরকম, তবে তার কিতাবাদি সাকুল্যটা পড়লে এইরকমই বোঝা যায় তার চিন্তাধারা। এখন যেহেতু দুই দিকে মতামত আছে, তাহলে আপনি কেন একটাকেই চূড়ান্ত ফয়সালা মনে করে অপর পক্ষকে চূড়ান্ত পর্যায়ের মুখতি খাতি ভুল, তিনি নিশ্চিত ভুল করেছেন, এই ধরনের মনোভাব লালন করে তাকে সমালোচনায় পর্যবসিত করা, পর্যুদস্ত করে দেওয়া, সমালোচনায় একদম শেষ করে দেওয়া, এটা তো কোনো নীতি হইতে পারে না। এটা ইখতিলাফ বা মতভেদের আদাব নয়। এই ইখতিলাফ বা মতভেদ যেটা ছিল, এই ধরনের চূড়ান্ত তাসাদ্দুদি, এটা দেখা যায় উম্মতের মধ্যে ইবনু তাইমিয়ার ক্ষেত্রে, আল্লামা ইবনু তাইমিয়ার ক্ষেত্রে এরকম ছিল। পরবর্তীতে আলবানী সাহেবও এরকম বলেছেন, হাদা হুয়া খাতাউন, এরকম তিনি শব্দ বলেছেন, হুয়া মুখতি, হুয়া মুবতাদি, হিয়া বিদআতুন, এই ধরনের সুস্পষ্ট হাদিস দ্বারা সমর্থিত কথাবার্তাগুলোকে তিনি এরকম বলেছেন। তার মতের বিরুদ্ধে গেলেই তিনি ভুল। এরকম আমাদের বাংলাদেশেও একজন আছেন, বাংলাদেশে বিশাল বড় দ্বীনি কাজ করতেছেন, আমি সাপোর্ট জানাই তার দ্বীনি কাজকে, নাম বলবো না আমি, এরকম ব্যক্তির বিশাল মহিরুহ, তিনিও তার যে মত রয়েছে এটাকেই একমাত্র শুদ্ধ মনে করেন, আর অপর পক্ষের মতামতগুলোকে ভুল সাব্যস্ত করেন। এই ধরনের মনোভাব এটা ঠিক নয়, এটা কোরআন হাদিস সম্মত হইতে পারে না। অতএব যিনি ফাতাওয়া দিয়েছেন তার ফাতাওয়ার সাথে আমি আবারও বলতেছি একমত নই, কিন্তু তাকে যেভাবে সমালোচনার তীরে আঘাত দেওয়া হচ্ছে এটা মনে হয় ঠিক হবে না। সর্বশেষ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা দিয়ে শেষ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশিষ্ট একজন শাগরিদ ছিলেন ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি। তার জানাজায় লাখের উপর মানুষ হয়েছিল। তখনকার সময়ে লাখের উপর মানুষ হওয়া বর্তমানে মনে করেন 50 লক্ষের মতো মানুষ হওয়ার সমান। যার জানাজায় এরকম মানুষ হয়েছিল, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিতিরের নামাজ এক রাকাত পড়া দেখে তিনি তাকে তির্যক মন্তব্য করতে গিয়ে, অভিযুক্ত করতে গিয়ে, তাকে হে প্রতিপন্ন করতে গিয়ে বলেছিলেন তিনি এক রাকাত নামাজ পড়েন বিতিরের। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জে উঠে বলেছিলেন, খবরদার, ইন্নাহু ফকিহুন, তিনি একজন ফকিহ। অতএব একজন ফকিহ যদি অবশ্যই কোরআন হাদিস থেকে রিসার্চ করে এইরকম মনোভাব পোষণ করেন, তাহলে তুমি যেভাবে সমালোচনা করতেছো, তুমি বলতে পারো যে এটা ঠিক নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে তো দেখা যাচ্ছে 3 রাকাতেরটাই এটা শক্তিশালী আর ওইটা দুর্বল, এরকম বলতে পারো, কিন্তু এটা একদম সঠিক নয়, তুমি যেটা বলতেছো এটা ঠিক নয়, এই মনোভাব পোষণ করা ঠিক নয়। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য থেকে আদব পাইলাম আমরা। মতভেদের ক্ষেত্রে আদব কি করব, এইভাবে ফেসবুকে এসে সমালোচনা করা। আমি জানি আমার এই লাইভটা পাওয়ার পর অনেকেই আমাকে সমালোচনায় জড়িত করবেন, কিন্তু আমি একটি কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই যে বা যারা সমালোচনা করতেছেন মুফতি নন,
তারা সবাই মিলে সারা জীবন এই পর্যন্ত যত কিতাব আপনারা মুতালাআ করেছেন, সবাই মিলে যতটুকু কিতাব মুতালা, এর চেয়ে বেশি আব্দুস সালাম বুরকসি মুদ্দাজিল্লুহুল আলী তিনি এর চেয়ে বেশি কিতাব মুতালাআ করেছেন। আমি বলতেছি না যে তিনি বেশি মুতালাআ করলে তার সব মাসআলা সঠিক হয়ে যাবে এবং এই মাসআলাও সঠিক, এরকম আমি বলতেছি না, কিন্তু যেভাবে সমালোচনা হচ্ছে এই সমালোচনাটা মোটেই উচিত হচ্ছে না।